ভালোবাসার এক যুগ শেষ করে ১৩তে পা দিল যমুনা স্পোর্টসও। ফুটপাতে বেলুন বিক্রেতা খুদে ফুটবলার রিয়াদ, ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার শরীফ ইসলাম, বলবয় আব্দুর রহমান কিংবা ট্রায়াথলেট মারিয়ার জীবন সংগ্রাম। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর তারা এখন ভালো আছেন। ক্রীড়াঙ্গনের সাফল্য যেমন তুলে ধরা হয়েছে, তেমনি খারাপ দিকটি তুলে ধরতেও কখনো দ্বিধা করেননি ক্রীড়া বিভাগের সংবাদকর্মীরা। রাস্তায় বেলুন বিক্রি করত ছোট্ট রিয়াদ, ফুটবলটাও খেলতো দুর্দান্ত। যমুনা টেলিভিশনে রিয়াদের গল্প তুলে ধরার পর আর কোনোদিন তাকে বেলুন বিক্রি করতে হয়নি। চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকেও এই রিয়াদের জন্য সার্বিক সহযোগিতা থাকবে সবসময়। ওর জন্য প্রতি মাসে একটা অর্থনৈতিক সহযোগিতা থাকবে, যেটা ওর বাবার কাছে প্রতি মাসে ইনশাল্লাহ আমি পৌঁছে দেব। রিয়াদ এখন কোচ নাহিদ মান্নার স্কুলের পুরোদস্তুর ছাত্র। সামনে খেলবেন বাফুফের একাডেমি কাপও। প্রতি মাসে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তায় নতুন স্বপ্ন দেখছেন রিয়াদ। আমি এখন আর বেলুন বেশি না, আমি স্কুলে যাই, প্র্যাকটিস করি। আমি নুল হক এবার মন্ত্রী আমার দায়িত্ব নিয়েছে। কিছু বুঝতে পারি না, আমার আসলির মতো ডাইলা দিয়ে যাবে আল্লাহ, সুস্থ করে আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন হারানোর শঙ্কায় ছিলেন ক্রিকেটার শরীফ ইসলাম। কেমো নিতে নিতে চুল পড়ে গিয়েছিল। ছেলেকে সান্ত্বনা দিতে শরীফের বাবাও চুল ফেলে দিয়ে বুঝিয়েছিলেন, বাবা কিছুই হয়নি। যমুনা টেলিভিশনে সেই খবর প্রকাশের পর তার পাশে দাঁড়ান অনেকেই। ক্যান্সার জয় করে শরীফুল এখন আবারও স্বাভাবিক জীবনে ফিরেছেন। আমি স্বপ্ন দেখতেছি আর কি প্রফেশনাল ভাবে ট্রেনার হওয়ার। কারণ আমি পেস বলার ছিলাম, সেখানে আমি অনেক ফিটনেস লাভার ছিলাম। হয়তো কি আমাদের টিমে কোনো ট্রেনার ছিল না, আমি নিজেই ট্রেন করাইতাম, আমি ওয়ার্ম আপ স্টার্ট করাইতাম, কুল ডাউন আমিই করাইতাম। আমাদের এজ লেভেলে তো ওরকম ট্রেনার ছিল না। বলবয় আব্দুর রহমান ঢাকার ফুটবল মাঠের পরিচিত মুখ। নিজে চলতে না পারলেও রহমান চালান একটি ফুটবল একাডেমি। তবে বকেয়া না পাওয়ায় তার ঈদ কাটতে যাচ্ছিল আর 10টি দিনের মতোই। চাঁদ রাতে তাকে নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই পাশে দাঁড়ান ক্রীড়া প্রতিমন্ত্রী। আমিনুল ভাই যখন আমাদের রাতে 11:30 তখন আমার সবে কল দিয়েছিল, আমি ভাবতে পারি নাই। তা আমি তো ভাবছিলাম যে ব্যাটার সঙ্গে কিছু বিল পাইবো, এটা দিবে। কিন্তু আমাদের আমিনুল ভাই আমাকে যে টাকাটা সহযোগিতা করে আমার ছেলেগুলোর লেখা দিই সন্তানের জন্য, আমি কখনো কল্পনা করতে পারি না। ট্রায়াথলন পৃথিবীর অন্যতম কঠিন খেলাগুলোর একটি। তবে বাংলাদেশের একমাত্র ট্রায়াথলেট হিসেবে ফেরদৌসী আক্তার মারিয়া সংগ্রাম করে যাচ্ছিলেন, যেই গল্প তুলে ধরেন যমুনা টেলিভিশনের স্যাটারডে নাইট স্পোর্টস শোতে। 48 ঘন্টা না পেরোতেই মারিয়ার হাতে 5 লক্ষ টাকার অর্থ সহায়তা তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এখন মারিয়া বিশ্ব মঞ্চে লড়াইয়ের প্রস্তুতি নিতে প্রতিদিন 7 ঘন্টা অনুশীলন করছেন। আমার যেমন পথটা অনেক কঠিন থেকে এখন মোটামুটি সহজ হয়েছে, তাদের যদি পথটা সহজ হয় তাহলে আমাদের বাংলাদেশের এই খেলাটা আরো জনপ্রিয়তা আসবে, এখানে আরো নতুন প্লেয়াররা এখানে আসবে। তা এটা আমাদের ট্রায়াথলেটের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। গণমাধ্যমের কাজ রিয়াদ, শরীফ, রহমান কিংবা মারিয়াদের আনন্দ অশ্রু তুলে আনা। দায়বদ্ধতার জায়গা থেকে গেল এক যুগে যমুনা টেলিভিশন যেমন ভালোটা বলেছে, খারাপটাও বলতে দ্বিধা করেনি এতটুকু। 13তে পা দিয়েও বের করে আনতে প্রতিজ্ঞাবদ্ধ এমন অনেক নতুন গল্পের। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।